রাজধানীর সাথে যাতায়াত সহজ করতে জামালপুরে ১৭৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ফেরিঘাট। তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে নাব্য সংকটে ২.৫ বছরেও চালু করা সম্ভব হয়নি ফেরি। ফলে জীবনের ঝুঁকি নিয়ে ইঞ্জিন চালিত নৌকায় যমুনা পার হচ্ছেন যাত্রীরা। দ্রুত ফেরি চালু করে টার্মিনালটি সচল করার দাবি স্থানীয়দের। প্রশাসন বলছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। ১৯৩৮ সালে যমুনা নদীতে জামালপুরের বাহাদুরবাদ ঘাট থেকে গাইবান্ধার বালাসী ঘাট পর্যন্ত ফেরি চালু করে ব্রিটিশ সরকার। পরে ২০০১ সালে যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু চালুর পর এই নৌপথে বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। বঙ্গবন্ধু সেতুর উপর চাপ কমাতে এবং এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির মুখে আবারও বাহাদুরবাদ বালাসী ঘাটে ফেরি চালুর উদ্যোগ নেয় বিআইডব্লিউটিএ। ২০১৮ সালে নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয় ২০২১ সালের জুনে। তবে অপরিকল্পিত ড্রেজিংয়ের ফলে ২৬ কিলোমিটার দীর্ঘ এই নৌপথে ২.৫ বছরেও শুরু হয়নি ফেরি চলাচল। ঝুঁকি নিয়ে ইঞ্জিন চালিত নৌকায় প্রতিদিন কয়েক হাজার যাত্রী দীর্ঘ এই নদীপথ পাড়ি দেয়। দ্রুত এই ফেরি চালু করার দাবি স্থানীয়দের। ৩ বছর পেরিয়ে গেলেও এখনো এই টার্মিনালের কোনো কাজ হচ্ছে না। জীবনে ঝুঁকি নিয়ে এপার দুপারে মানুষ ছোট্ট নৌকা দিয়ে চলাচল করছে। তো সরকার এই কাজ টার্মিনাল বা আমাদের নৌ পরিবহনের প্রতি একটা নজর দিয়ে কাজটা সম্পন্ন করে। সচেতন মহল বলছে অপরিকল্পিত নদী ড্রেজিংই কাল হয়ে দাঁড়িয়েছে। পরিকল্পিতভাবে নদী ড্রেজিং না করে প্রায় ১৫-২০০ কোটি টাকা ব্যয় করে ভূমি অধিগ্রহণ করে যে টার্মিনাল নির্মাণ করা হয়েছে, এতে জনগণের কোনো কাজে আসছে না। স্থানীয় প্রশাসন জানায় নাব্য সংকটের কারণে ঘাটের কোনো কার্যকারিতা নেই। বিষয়টি জানানো হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। আমরা বিভিন্ন পর্যায়ে বলেছি, পাশাপাশি আমরা আবারও চিঠি লিখব যাতে নদীর নাব্যতা ফিরিয়ে এনে ফেরিগুলো যেন চলাচল করতে পারে। ১৭৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি উদ্বোধন করা হয় ২০২২ সালের ৯ এপ্রিল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।